আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হোমিওল খুলনার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে একটি ম্যাজিক কিউরের সন্ধান দেব। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যদি কারোর ডায়রিয়া হয়, সেই ডায়রিয়া নিয়ে কোথাও ঘুরতে যাওয়া অথবা বাইরে যাওয়াটা। অ্যালোপ্যাথিতে অনেকটা সময় লেগে থাকে। একটা অ্যামোডিস, ফিলমেট এই জাতীয় মেডিসিন খেলে তাও অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে সেটা নিয়ন্ত্রণ আসার জন্য। আমি আপনাকে হোমিওপ্যাথিতে এমন একটি ম্যাজিক কিউরের কথা বলবো যেটা অতি অল্প সময়ের মধ্যে আপনার ডায়রিয়া থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। এবং যদি তার সাথে বমিও থাকে, বমিটাও নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই টুটকাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুও উপকৃত হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, ডায়রিয়ার ম্যাজিক কিউর হিসেবে হোমিওপ্যাথিতে 3টে মেডিসিন ইউজ করে থাকি আমি। 3টে মেডিসিন যদি আপনি আপনার ঘরে সবসময় রেখে থাকেন তাহলে এই ডায়রিয়ার যন্ত্রণা থেকে আপনি অতি সত্বরই মুক্তি পাবেন ইনশাল্লাহ। মেডিসিন 3টি হচ্ছে পালসেটিরা মাদার, চায়না মাদার এবং পডোফাইলাম মাদার। এই 3টার সংমিশ্রণ করে যদি আপনার ডায়রিয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে বা মারাত্মক আকার ধারণ করে থাকে তাহলে প্রত্যেকটি 10 ফোঁটা করে 3-10কে 30 ফোঁটা করে নিয়ে আপনি আধা ঘন্টা পর পর যদি কয়েকবার সেবন করেন দেখবেন যে আপনার ডায়রিয়াটা অতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। যদি তার সাথে বমিও থাকে তাহলে তার সাথে ইপিকাক মাদার এটার 10 ফোঁটা মিশ্রণ নিয়ে নেবেন, নিয়ে নিলে তাহলে আপনার বমিটাও নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। অবশ্য এই 4টি মেডিসিন আপনাকে 1 চামচ সাধারণ পানির সাথে গুলিয়ে খেতে হবে। আপনি চাইলে জার্মানি মেডিসিন খেতে পারেন, যদি জার্মানি মেডিসিন খান তাহলে 5 ফোঁটা করে নিলেই হবে। তবে এই ক্ষেত্রে আমাদের দেশি মেডিসিনগুলো খুব ভালো, আপনি দেশি মেডিসিনগুলো ইউজ করতে পারেন, চমৎকার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সামনে দেখা হবে কোনো এক ভিডিও অথবা কন্টেন্টস নিয়ে। এ পর্যন্ত ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। আবার অনুরোধ করছি ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুও উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।